আগামীতে যখন আমাদের বক্তব্য আসবে, জাতীয় সংসদ থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশকে শুনিয়ে বলবো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। মেরে দোস্ত মেরে আজিজ হো, আর বেশি লম্বা কথা বলবো না, আর বেশি। মোহতারাম অনেকক্ষণ এখানে বসে আছেন, গরম পড়ছে, মেহমানরা আসছেন, আমাদের জন্য দোয়া করবেন। যে আমানতের ভার আমরা নিয়ে, যে আমানতের দায়িত্ব আমরা নিয়ে আজ জাতীয় সংসদে গিয়েছি, এই জাতীয় সংসদে যাওয়ার কারণ হচ্ছে সেই 250 বছরের এক ইতিহাস লুকিয়ে রয়েছে। 250 বছরের এক রক্তাক্ত ইতিহাস আমার বংশের সাথে, আমাদের পূর্বপুরুষদের সাথে, দেশের সাথে রয়েছে। সেই আমানতের ভার নিয়ে শুধু আমাদের কথা বলতে আমরা জাতীয় সংসদে যাইনি, আমরা দেশের পক্ষে কথা বলার জন্য গিয়েছি, আমরা দেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য গিয়েছি, আমরা মজলুমের কণ্ঠ হয়ে কথা বলার জন্য গিয়েছি। এবং যদি আমার সামনে যিনি বসে আছেন, যখন আমি বসি, প্রত্যেকটা দলের প্রধান, যে কয়েকটি দল গিয়েছে প্রত্যেকটা দলের প্রধান সেখানে উপস্থিত হয়েছে। আমি আজও ডানে তাকিয়ে আমি মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে খুঁজি, কারণ যদি তিনি থাকতেন আমাদের হিম্মত, আমাদের সাহস আরো বেশি থাকতো। কিন্তু আমরা আশা রাখি ইনশাআল্লাহ যে পথে তিনি পাড়া দিয়েছেন, ইনসাফের পক্ষে যে আওয়াজ তিনি দিয়েছেন, তার এই ইনসাফের পক্ষে আওয়াজ যদি তারা সবাই মিলে রুদ্ধ করতে চায়, আগামীর বাংলাদেশের মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আবার যাব শেখুল হাদিসের কণ্ঠ, হাজী শরীয়তুল্লাহর কণ্ঠ যেভাবে উচ্চারিত হয়েছিল, আবার বাংলার প্রান্তে প্রান্তে সে আওয়াজ উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আর বেশি লম্বা কথা বলবো না, হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের এমপি মহোদয়, আমাদের ভাই এখানে উপস্থিত, উনিও কথা বলবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, এবং আমাদের নূর আল্লামা নূর হোসেন নুরানী দামাত বারাকাতুহুম, আল্লাহ তাকে সুস্থ রাখুক। ইসলাম এবং দ্বীনের যে ফিকির নিয়ে তিনি ময়দানে নেমেছেন, খতমে নবুয়তের যে আন্দোলন গড়বার, গোটা দেশে পৌঁছে দেওয়ার, আল্লাহ নবীর এই খতমে নবুয়তের আন্দোলন পৌঁছে দেওয়ার যে সংগ্রাম তিনি হাতে নিয়েছেন, আমি তাকে বলবো যে আপনি একা নয়, এটা আপনার একার দায়িত্ব নয়, আপনার সাথে আমরা আছি, এটা আমাদেরও কথা, এটা আমাদেরও আন্দোলন। আল্লাহ যেন তার এই আন্দোলনকে কবুল করে। এই মুন্সিগঞ্জের একজন জাদরুল আলম, তিনি হকের পক্ষে যিনি স্পষ্ট কথা বলেন, কোনদিন ভয় পেয়ে তাকে কথা বলতে দেখিনি। বিগত 17 বছর অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম করে জেল খেটেছেন, কষ্ট করেছেন। আল্লাহ তার এই মেহনত, এই দিন আল্লাহ যেন তাকে কবুল করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।